আমি চলো কিছুই চাই, হুজুরের কাছে দোয়ার জন্য চাই, চাই কি না বলেন? তো দোয়া কিভাবে কবুল হবে? আপনি নিজে তো নামাজ পড়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো তার জন্য যত মানুষ দোয়া করবে, পীর দোয়া করবে, ইমাম সাহেব দোয়া করবে, খতিব দোয়া করবে, মক্কা মদিনার ইমাম সাহেব যদি তার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন না। কারণ সে তো কি কাফেরদের জন্য দোয়া করলে কি কবুল হয়? কথা বলেন, কাফেরদের জন্য দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাই সম্মানিত ভাইরা, প্রিয় বন্ধুগণ, অবশ্যই আপনাকে আমাকে নামাজ আগে পড়তেই হবে। নামাজ ব্যতীত ঈমানের দাবি মূল্যহীন, নামাজ ব্যতীত ঈমানের দাবি মূল্যহীন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ, যে নামাজ ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। আর কাফেরদের জন্য কুরবানি নাই। জুমাতে আমি আলোচনা করেছি কাফেরদের জন্য কুরবানি নাই। এখন আপনি নামাজ পড়লেন, যুবক রাখলেন, সকল কিছু করলে, কুরবানিও দিলেন, কিন্তু কুরবানি যদি আপনার দরবারে কবুল না হয়, তাহলে আপনার এই কুরবানি এর দুই পয়সা কিনায় দাম নাই। কারণ কুরবানি দিচ্ছেন কিসের জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, সওয়াবের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য, সওয়াবের আশায়। সওয়াব পাবো তো জান্নাত পাবো, সওয়াব পাবো না তো জান্নাত পাবো না। তাহলে এখন আপনি লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা দিয়ে গরু কিনলেন, কিন্তু যদি এটা যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে লাভ কি? কথা বলেন, লাভ আছে? এক লোকে মনে করেন কুরবানির সময় আসছে, সে চুরি করলো, একটা গরু চুরি করলো, চুরি করে সে কুরবানি দিল। সে কি করলো? কুরবানি দিল। এখন ইমাম সাহেব গিয়ে বলে, আচ্ছা ইমাম সাহেব, চুরি করলে গুনাহ হয় কিনা? ইমাম সাহেব বলে, অবশ্যই চুরি করলে তো গুনাহ হবে। ও আচ্ছা, তাহলে কুরবানি দিলে সওয়াব হয় কিনা? ইমাম সাহেব বলে, অবশ্যই কুরবানি দিলে কি হয়? সওয়াব হয়। তো তখন ওই লোকই বলে, ইমাম সাহেব, আমি তো একটা গরু চুরি করে কুরবানি দিয়েছি, এখন আমার ন্যায় হইতে গেল, এখন আমার